হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো যত রাত বাড়ছে তত কিন্তু যাত্রীদের ভিড় আরো বেড়ে চলেছে। আর তার মধ্যে আজকে কিন্তু হচ্ছে তৃতীয় সপ্তাহ, তৃতীয় শনিবার। আর আমি ছোটবেলা থেকে এটাই দেখে এসেছি যে তৃতীয় সপ্তাহতেই কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর লোক যায়। আর এর আগের বারে তো একদম রেকর্ড করা লোক গেছে, তাই এবারে একটু চিন্তা হচ্ছিল যে সন্ধে তো হয়ে গিয়েছে কিন্তু এত ভিড় তো আর হচ্ছে না। আবার এটাও ভাবছি যে এবারে কি লোকজন একটু কম যাচ্ছে, কিন্তু এটার কোনোটাই হয়নি। কারণ যত রাত বেড়েছে তত কিন্তু প্রচুর মানুষ গেছে। আসলে হয়তো সন্ধে থেকে কোথাও আটকে পড়েছে বা কিছু একটা হয়েছিল, লোকজন একটু পরে হয়তো বেরিয়েছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু অনেক লোক যাচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আর এই দেখো দাদা ভাই আর দিদি ভাইও চলে এসেছে। দিদি ভাইরা যদি একটু আগে এসেছিল, গিয়েছিল মামার বাড়িতে একটু দেখা করতে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের সবকিছু খাবার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু আমরা এখন ওয়েট করছি যে আমাদের পাড়া মানে আমার শ্বশুর বাড়ি পাড়া থেকে অনেকে আসবে। তারা তারকেশ্বরে যায়, কিন্তু প্রত্যেক বছর আমরা ওদের জন্য ওয়েট করে থাকি। তো গাইজ, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে আর এখন কিন্তু বাজছে হচ্ছে রাত 2টো। আর এই রাত 2টোর সময় ফাঁকা রাস্তায় আমরা তিনটে মেয়ে কি করছি সেটাই তোমরা ভাবছো। তো আমরা গিয়েছিলাম একটু সৌমিতার বাড়িতে, আর পুরো রাস্তাটা ফাঁকা পেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কালকে যখন জলযাত্রীদের সব খাবার দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তখন তারপরে আমার শ্বশুর বাড়ি পাড়া থেকেও যে লোকরা এসেছিল তারাও চলে যাওয়ার পর আমরা কিন্তু খুব মজা করেছিলাম। দেখতেই পেয়েছিলে যে পাশেই বক্স চলছিল, তো আমরা একটুখানি নেচে নিয়েছিলাম। তো তারপরে বাড়ি ফিরতে ফিরতে তো সেই ভোরবেলাই হয়ে গিয়েছিল। তারপর আবার সৌমিতাকে আমরা এগিয়ে দিতে গিয়েছিলাম। তো সেই যে ভোরবেলা ঘুমিয়েছি আর এখন উঠেছি হচ্ছে বেলা 2টোর সময়। যাই হোক, 2টোর সময় উঠে আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে বসেই ছিলাম। আজকে বেরাবো যে সেটা আমরা ভাবিও নি, আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আজকে আমরা তিনজনে মিলে বেরাবো। তো সেই জন্য কোনো প্ল্যান ছাড়াই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনজনে। আর দাদার স্কুটিটা যেহেতু বাড়িতেই ছিল, তো সেই জন্য স্কুটিটা নিয়েই আমরা তিনজনে চলে এসেছি। আর কোথায় এসেছি সেটা তো তোমরা অলরেডি বুঝতেই পেরেছো। এখন আমরা আছি হচ্ছে উত্তরপাড়া মানিকতলাতে। তো এখানে কিন্তু চলছে প্রজাপতি 2 এর শুটিং, আর সেখানে কিন্তু রয়েছে দেবদা, মিঠুন চক্রবর্তী এরা। যদিও অনেক দিন ধরেই শুটিংটা চলছে আর আমারও এর মধ্যে এই বাড়িতে আর আসা হয়নি, তো সেই জন্য বৌদি ভাই আর সৌমিতাও কিন্তু এখানে আসেনি। আর যখন জানতে পেরেছিলাম যে এখানে এত কাছে শুটিং হচ্ছে, তো আমি বলেইছিলাম যে তোরা হয়তো চলে যান, হয়তো আমার জন্য ওয়েট কর, তাহলে আমি যখন যাবো আমরা তিনজনে মিলে তখন শুটিংটা দেখতে যাবো। আর এটা তো পুরোটাই আনপ্ল্যান ছিল। ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 5:30। আর এই যে বাড়িটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই কিন্তু প্রজাপতি 2 এর শুটিংটা হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন আমরা পুকুরের ওই দিকটা ছিলাম, কিন্তু ওখান থেকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল, কিন্তু বাড়িটাও দেখা যাচ্ছিল না। আর আমরা ভাবছিলাম যে এই পাটটা দাঁড়াবো না পুকুরের ওই পাশটা যাবো। তো এরকম দোনমনো করতে করতে সামনে একজন ফুচকা আলা ছিল, তো সেই ফুচকা কাকুকে জিজ্ঞাসা করলাম যে দেবের গাড়িটা কোন দিক থেকে যায়। তো কাকু বললেন যে পুকুরের ওই পাশ দিয়ে। তো সেই জন্য আমরা লেট না করে আমরা এই পারে চলে এসেছিলাম। আর দেখো বৃষ্টিটা কত সুন্দর করে আসছে, আর এক ফোঁটাও কিন্তু আমাদের গায়ে পড়ছিল না, কারণ বৃষ্টিটা ওই পার দিয়ে আরম্ভ হয়েছিল। দেখো জলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে আমাদের দিকে আসছে। তো সেই যে বৃষ্টিটা আরম্ভ হলো আর কমলোই না, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। তো এখন আমরা রয়েছি একটা ফ্ল্যাটের নিচে, আর এখান থেকে কিন্তু আমরা ফাইনালি দেবদাকে দেখতে পেয়েছি। তোমরা হয়তো বুঝতে পারবে না, দেখো লাইটের এই দিকটা করে আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম, জানি না তোমরা আদৌ দেখতে পেয়েছো কিনা, কিন্তু ফাইনালি আমরা দেবদাকে দেখতে পেয়েছি। একটু অস্পষ্ট, কিন্তু আমরা ফাইনালি দেখতে পেয়েছি। টাটা দেবদা, টাটা। আর জানে আমার ভালোবাসার মানে। বৃষ্টিটা একটু কমে গিয়েছে আর এখন কিন্তু 6:30 বেজে গিয়েছে। তো 6:30 অব্দি আমরা ওখানে থেকে এবার আমরা বাড়িতে ফিরছি। ফাইনালি যে আমরা দেবদাকে দেখতে পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যদিও অনেকটা দূরে আর অনেকটাই অস্পষ্ট, তাই আমরা অপেক্ষায় রইলাম কোনো একদিন দেবদার সামনাসামনি আমরাও দেবদাকে দেখতে পাবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে। এই দুপাশের পাহাড় ছাতা আমার দেবকে দেখে আরে তুমি ছাতা তোলো, দিদি ওরে চালাচ্ছে, বৌদি ভাই দিদি কিচ্ছু হবে না। আমি এই ছাতা প্রথম ধরলাম গাইস, এই জন্য আমার কোনো আইডিয়া নেই। আর দেবকে দেখো বাড়ি ফিরছি দেবদা, তোমাকে দেখতে পেলাম না। গানটা করবি এই দুপাশের পাহাড় জানে তোমার ভালোবাসা মানে আমার ভুলে না, কারেকশন করবি না তোমার ভালোবাসার মানে। ঠিকই করেছে, না না ঠিক করিনি, ভুল করেছি, কিন্তু কনফিডেন্সের সাথে গাইতে হবে। আরে ওইটা কান না, যে লাইনটা আমরা জানি কোন পাশের গুলি মেরেছে। আরে ওইটা কি যেন বল।